শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তৃতীয় পরিচ্ছেদ দ্বিতীয় দর্শন ও গুরু শিষ্য সংবাদ। রামকৃষ্ণের সাথে শ্রীমের দ্বিতীয় দর্শন সকালবেলা ৮টার সময়। ঠাকুর তখন নাপিতের কাছে যাচ্ছেন। তখনও একটু শীত আছে, তাই তার গায়ে র্যাপার। মাস্টারকে দেখে তিনি বললেন, তুমি এসেছো? আচ্ছা, এখানে বসো। একথা দক্ষিণ পূর্ব বারান্দায় হচ্ছিল। নাপিত ততক্ষণে উপস্থিত। সেই বারান্দায় ঠাকুর কামাতে বসলেন ও মাঝে মাঝে মাস্টারের সঙ্গে কথা বলতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাগা, তোমার বাড়ি কোথায়? মাস্টার বললেন, আজ্ঞে কলকাতায়। রামকৃষ্ণ বললেন, এখানে কোথায় এসেছো? মাস্টার বললেন, এখানে বরাহনগরে দিদির বাড়ি এসেছি, ঈশান কবিরাজের বাড়ি। শ্রীরামকৃষ্ণ বললেন, ও, ঈশানের বাড়ি? কিছু সময় পর ঠাকুরের কান্না শুরু হলো। শ্রীরামকৃষ্ণ, হ্যাগা, কেশব কেমন আছে? বড় অসুখ হয়েছিল ওর। মাস্টার বললেন, আমিও শুনেছিলাম বটে, এখন বোধহয় ভালো আছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি আবার কেশবের জন্য মার কাছে ডাব চিনি মেনেছিলুম। শেষ রাত্রে ঘুম ভেঙে যেত, আর মার কাছে কাঁদতুম, বলতুম, মা, কেশবের অসুখ ভালো করে দাও। কেশব না থাকলে আমি কলকাতায় গেলে কার সাথে কথা বলবো? চতুর্থ পরিচ্ছেদ মাস্টারকে তিরস্কার ও তার অহংকার চূর্ণকরণ। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি চেয়ে বললেন, তোমার কি বিবাহ হয়েছে? মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ শিহরিত হয়ে উঠে বললেন, ওরে রামলাল, যা, বিয়ে করে ফেলেছে। মাস্টার ঘোরতর অপরাধীর মতো অবাক হয়ে অবনত মস্তকে চুপ করে বসে রইলেন। ভাবতে লাগলেন, বিয়ে করা কি এত দোষ? ঠাকুর আবার জিজ্ঞেস করলেন, তোমার কি ছেলে হয়েছে? মাস্টারের তখন বুক ঢিপ ঢিপ করছে। ভয়ে ভয়ে বললেন, আজ্ঞে ছেলে হয়েছে। ঠাকুর আবার আক্ষেপ করে বললেন, যা, ছেলে হয়ে গেছে? তিরস্কৃত হয়ে মাস্টার স্তব্ধ হয়ে বসে রইলেন। তার অহংকার চূর্ণ হতে লাগলো। কিছুক্ষণ পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ আবার কৃপাদৃষ্টি করে সস্নেহে বলতে লাগলেন, দেখো, তোমার লক্ষণ ভালো ছিল। আমি কপাল, চোখ এইসব দেখলে বুঝতে পারি। আচ্ছা, তোমার পরিবার কেমন? বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? মাস্টার বললেন, আজ্ঞে ভালো, কিন্তু অজ্ঞান। শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বললেন, আর তুমি জ্ঞানী? শ্রীম জ্ঞান কাকে বলে, অজ্ঞান কাকে বলে এখনও জানেন না। এখনও পর্যন্ত এইটা জানতেন যে লেখাপড়া শিখলে আর বই পড়লে জ্ঞান হয়। পরে এই ভুল দূর হয়েছিল। যখন শুনলেন যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান আর ঈশ্বরকে না জানার নাম অজ্ঞান, তখন তার জ্ঞান হলো। ঠাকুর বললেন, তুমি কি জ্ঞানী? মাস্টারের অহংকারে আবার বিশেষ আঘাত লাগলো। শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা, তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? মাস্টার অবাক হয়ে ভাবলেন, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার এই বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার এই বিশ্বাস কি হতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটো কি সত্য হতে পারে? সাদা জিনিস দুধ, তা কি আবার কালো হতে পারে? মাস্টার বললেন, আজ্ঞে নিরাকার, এটাই আমার ভালো লাগে। শ্রীরামকৃষ্ণ বললেন, তা বেশ, একটাতে বিশ্বাস থাকলেই হলো। নিরাকারে বিশ্বাস, তা তো ভালোই, তবে এ বুদ্ধি করো না এটাই কেবল সত্য আর বাকি সব মিথ্যা। এইটা জেনো যে নিরাকারও সত্য, আবার সাকারও সত্য। তোমার যেটি বিশ্বাস সেইটাকে ধরে রাখবে। মাস্টার দুটো সত্য এই কথা বারবার শুনে অবাক হয়ে রইলেন। এ কথা তার পুঁথিগত বিদ্যার মধ্যে তো নেই। তার অহংকার তৃতীয়বার চূর্ণ হয়ে গেল, কিন্তু এখনও সম্পূর্ণ হয়নি। তাই আবার একটু তর্ক করতে তিনি অগ্রসর হলেন। মাস্টার বলেন, আজ্ঞে তিনি সাকার, কিন্তু মাটির প্রতিমা তিনি তো নন। শ্রীরামকৃষ্ণ বলেন, মাটি কেন গো? চিন্ময়ী প্রতিমা। মাস্টার চিন্ময়ী প্রতিমা বুঝতে পারলেন না। বললেন, আচ্ছা, যারা মাটির প্রতিমা পুজো করে তাদের তো বুঝিয়ে দেওয়া উচিত যে মাটির প্রতিমা ঈশ্বর নয়, আর প্রতিমার সামনে ঈশ্বরকে উদ্দেশ্য করে পুজো করো, মাটিকে পুজো করা উচিত নয়।
শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বললেন, তোমাদের কলকাতার লোকের ওই এক দোষ, কেবল লেকচার দেওয়া আর বুঝিয়ে দেওয়া। আপনাকে কে বোঝায় তাই ঠিক নেই, তুমি বুঝাবার কে? যার জগৎ তিনি বুঝাবেন। তিনি এই জগৎ তৈরি করেছেন, চন্দ্র সূর্য ঋতু মানুষ জীবজন্তু করেছেন, জীবজন্তুদের খাবার উপায় পালন করার জন্য মা বাপ দিয়েছেন, মা বাপের স্নেহ তৈরি করেছেন, তিনি বুঝাবেন। তিনি এত উপায় করেছেন আর এই উপায় করবেন না? যদি বুঝাবার দরকার হয় তিনি বুঝাবেন, তিনি তো অন্তর্যামী। যদি ওই মাটির প্রতিমা পুজো করতে কিছু ভুল হয় তিনি তা কি জানেন না? তাকেই তো ডাকা হচ্ছে, তিনি ওই পুজোতেই সন্তুষ্ট হন। ওর জন্য তোমার মাথা ব্যথা কেন? তোমার নিজের যাতে জ্ঞান হয়, ভক্তি হয়, তাই চেষ্টা করো। এইবার তার অহংকার বোধ হয় একবারে চূর্ণ হলো। তিনি ভাবতে লাগলেন, ইনি যা বলছেন তা তো ঠিক। আমার বোঝাতে যাওয়ার দরকার কি? আমি কি ঈশ্বরকে জেনেছি, না আমার তার ওপর ভক্তি হয়েছে? জানি না, শুনি না, পরকে বুঝাতে যাওয়া বড়ই লজ্জার কথা ও হীন বুদ্ধির কাজ। এটা কি অঙ্কশাস্ত্র, না ইতিহাস, না সাহিত্য যে পরকে বুঝাবো? এই যে ঈশ্বর তত্ত্ব, ইনি যা বলছেন মনে বেশ লাগছে। ঠাকুরের সহিত এই তার প্রথম ও শেষ তর্ক। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি মাটির প্রতিমা পুজো বলছিলে, যদি মাটিরই হয় সেই পুজোতে প্রয়োজন আছে। নানা রকম পুজো ঈশ্বরই আয়োজন করেছেন। যার জগৎ তিনি এইসব করেছেন অধিকারী ভেদে। যার যা পেটে সয় মা সেইরূপ খাবারের বন্দোবস্ত করেন। শোনো তাহলে, এক মায়ের 5 ছেলে, বাড়িতে মাছ এসেছে, মা মাছের নানা রকম ব্যঞ্জন করেছেন, যার পেটে যা সয়। কারোর জন্য মাছের পলোয়া, কারোর জন্য মাছের অম্বল, কারোর জন্য মাছের চচ্চড়ি, কারোর জন্য মাছ ভাজা, এই সব করেছেন। যেটি যার ভালো লাগে, যেটি যার পেটে সয়, বুঝলে? মাস্টার বললেন, আজ্ঞে হ্যাঁ।